হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। উম, ঘুরছি একটু বিদেশের মাটিতে। আর দেখেন, এই সেই মাটি, গ্রামের পরিবেশের মতন। আহ, প্রাকৃতিক যে পরিবেশটা বিদেশের মাটিতে পাওয়া যায় সেটা কিন্তু ভীষণ ভালো লাগারই জায়গা। আর বিশেষ বিশেষ করে যাদের ভাল লাগে, যারা ভিডিও করে তাদের বেশি ভালো লাগে। সো আমি হালকা কিছু ভিডিও বানাই, এই জন্যই বানাই, যত বিদেশে মাটিতে আসি, অবস্থান করছি বর্তমান, সেখানে যদি আপনাদেরকে একটু বিদেশে সুন্দর সুন্দর জায়গাগুলো যদি না দেখে তাহলে কেমন হয় ব্যাপারটা। আর এই যে যে জায়গাটা সুন্দর বললে, যেমন এই আপনার কাশফুলের মতন যে ফুলগুলা এই বিদেশের মাটিতে অনেক পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে। আমরা সেখানে একটু মিশলাম, সেখানে মিশে কিছু বিনোদন করছি। বিনোদন বলতে যেমন ছবি উঠাইছি, একটা গানের একটা পরিবেশ নিয়ে একটু ভিডিও বানাইছি, যেটা আপনাদের মাঝে আপলোড করব নেক্সট টাইমে। আর এই সুন্দর পরিবেশে যদি আপনারাও আসতে চান, আপনারা যদি ঘুরতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ভালো একটি পরিবেশের জায়গা আপনাদেরকে দেখাবো, যে জায়গাটায় আসলে ইতিমধ্যে আপনারা কখনো আসেননি বা আসতে চেয়েছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না লোকেশনটা কোথায়। এটি হলো কিরগিজস্তান বিশকেক এরিয়ার মধ্যেই আপনার দর্ডিয়া মোটর নামে একটি জায়গা আছে, তার পাশে একটি রাস্তা। তো সেই রাস্তার পাশে আর কি একটি ভালোসা নামে একটি জায়গা আছে, সেই জায়গাটাতেই আমরা আসছিলাম এবং ঘুরছি, হাঁটছি। সুন্দর একটি পরিবেশ, সবুজের মাঝে মিশে থাকে অনেক স্মৃতি। সেই স্মৃতি দেশ বা বিদেশ যেখানেই হোক, দেখলেই কিন্তু মন ভরে যায়। আর মন ভোলারই কথা, যেখানে মাথার উপরে সূর্য, আর হালকা বাতাস, হালকা শীত, আর চেনা পরিচিত গাছগুলা, অপরিচিত কিছু গাছ পাওয়া যাচ্ছে, মিলছে আমাদের চোখের সামনে, আমরা দেখছি এবং সেটা হাতে নিয়ে আপনার সুগন্ধি কেমন বা কোন গাছটা হতে পারে আমরা পর্যবেক্ষণ করছি। কিছু কিছু গাছ আছে যেগুলো আমরা কখনো দেখি নাই আমাদের নিজের দেশে, আর কিছু কিছু গাছ আমরা পেয়েছি যেগুলো আমরা নিজের দেশেও পেয়েছি, এদেশে এসেও পাচ্ছি। আপনার এই যে লাল পাতা কিছু পাতার গাছগুলো আছে, এই লাল পাতার গাছগুলো আপনার বিশেষ করে আপনার সুন্দর একটি গাছ, যে গাছটা আপনার এই রোদে অনেক ঝিলঝিল করে। আর বিদেশে এই গাছগুলো বেশি পাওয়া যায়, এই জন্য তারা শহরটাকে, গ্রামটাকে অনেক সুন্দর করে সাজায়, আর সেই সাজাতে মানুষ অনেক পছন্দ করে। আর মাশাল্লাহ, পাশে একটি ভালো একটি মসজিদ, মুসলমান ভাইদের জন্য খুব সুন্দর একটি মসজিদ, যে মসজিদে মুসলিম ভাইরা আছে। আমরাও আসি মাঝে মাঝে, নামাজ কায়েম করি, নামাজ আদায় করি ইনশাল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। যে কোনো প্রচেষ্টায় যেখানেই থাকি, যে প্রান্তে থাকি, যেভাবে থাকি না কেন, আল্লাহর ইবাদত অবশ্যই করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন। আর বন্ধুরা, আপনাদের কেমন লাগছে প্রাকৃতিক পরিবেশটা অবশ্যই জানাবেন। আপনারা জানলেই আমার ভালো লাগবে, কারণ আপনারা অবশ্যই জানলেই কিন্তু আসতে চাইবেন এবং ঘুরতে চাইবেন, বেড়াতে চাইবেন, জায়গাগুলো কোথায় কেমন কি। সো ভালো জায়গায় ঘুরলে মনের মধ্যে ভালো লাগে, দেশের কথাও মনে পড়ে, দেশের ভাইদের কথাও মনে পড়ে। আসলে তারা থাকলেও তাদের সাথে ঘুরতে পারতাম, তাদেরকে নিয়ে ভালো একটি জায়গায় যেতে পারতাম। সো তারা নেই, তাদেরকে তো অবশ্যই মিস করি, কারণ আমি একা ঘুরি। আমার নিজের দেশের জেলার মানুষ না, অন্য জেলার মানুষ এখানে এসে আমার ভাই বন্ধু হয়ে যায়। তাদের সাথে ঘুরলে মনে একটু সান্ত্বনা দেই, যে মনে হয় নিজের দেশের ভাই ও বন্ধুরা তারা আছে। এই রোনাল্ডো ব্রাদার, আসসালামু আলাইকুম। ইয়েস, আসসালামু আলাইকুম। ইয়েস ব্রাদার, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। নেম ব্রাদার, ইউ নেম? ব্রাদার, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই দেখছেন আমার টুকটুকি সোনার বাচ্চারা, এদের সাথে একটু ঘুরছি, এদের সাথে একটু ভালো। বেবি, তোমার নেম? নেম 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 নাম? Your name? ব্রাদার, এই ব্রাদার, নাম নাম রোনাল্ডো? নেম নেম? এরা আসলে ইংরেজি ভাষাটা খুবই কম বোঝে, এরা ইংরেজি ভাষা বোঝেই না। এদেরকে আসলে কীভাবে বোঝাবো, এরা ছোট মানুষ, কথা একটু কম বলে। তো তারা আমার ভিডিও করা দেখে তারা আমার কাছে আসতেছিল, তাদেরকে নিয়েও ভিডিও বানাইলাম। এরা অনেক সুন্দর, অনেক ভালো মানুষ। হ্যাঁ, এই ব্রাদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ব্রাদার, ছোট ভাইরা ছোট মানুষকে ভালোবাসলে আল্লাহ পাক ভালোবাসেন, বড় মানুষকে ভালোবাসলে আল্লাহ পাক ভালোবাসেন। আর ছোটদেরকে অবশ্যই চিহ্ন করা দরকার, কারণ এরা আপনার শিশু বাচ্চা। আর এরা বিদেশের মাটিতে যদি নতুন কোনো অন্য দেশের মানুষকে দেখে, তারা কিন্তু অনেক খুশি হয়, তারা অনেক কাছে আসে, কাছে সব চিন্তা ভাবনাও করে, কথা বলার চেষ্টা, কিন্তু তারা ভাষা বোঝে না। সো বড় মানুষ হলে তারা বুঝতো ভাষাটা, তারা একটু, আমিও বলতাম, তারাও একটু বুঝতো। আর এরা তো স্কুলেও যায় না, এরা তো আপনার বাড়িতেই থাকে, ওইভাবে এখন স্কুলে চলাচল করে না। এই দেশে একটু বড় হয়ে লেগা আপনার 1, 2, 3, 4 এরকম ক্লাসে যাওয়া শুরু করে। আর তারা অনেক ভালো মিষ্টি মনের মানুষ হয় তারা, বন্ধুরা। আর দেখেন বিদেশের যে পরিবেশ, কি শহরের মাঝে কিছু গ্রাম আছে, যে গ্রামের পরিবেশে একটু ঘুরি, হাঁটি, চলি, ভালো লাগে। নতুন মানুষকে দেখি, তাদেরকে সালাম প্রদান করি এবং তারাও পছন্দ করেন, সালাম দেন, আসসালামু আলাইকুম। এই যে তাকে সালাম দিলাম, তিনি তাকে দেখতেছিল, তাকে সালাম প্রদান করলাম। তিনি তাকিয়েছিল যে আমরা বাংলাদেশি মানুষ এখানে আসছি, ভিডিও করছি, তারা দেখছে। সো এই যে মনের মধ্যে একটা আনন্দ ফিল করছি, এটাই আর কি ভালোবাসা। এই ভালোবাসাতে মন ভরে যায়, এই ভালোবাসাটা। আর বিদেশের মাটিতে মন ভরে যাওয়াটা তো বোঝেন তো, টাকা পয়সা হলে কিন্তু সুখ শান্তি মেলে না মানুষের কপালে। সুখ শান্তি তৈরি করতে হলে অনেক কিছু দিয়ে সুখ শান্তি তৈরি করতে হয়। আর ভাই, আপনারা যে যাই বলেন, আপনার বিদেশের মাটিতে কিন্তু অবশ্যই কর্ম করে খেতে হবে। আপনারা যে কাজে আসেন, আপনার স্টুডেন্ট ভাইরা যারা আছে, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে তারা, যতই আপনার ফ্যামিলি থেকে টাকা পয়সা নিক, তারপরেও তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। তারা 2 ঘন্টা 3 ঘন্টা ডিউটি করে কিছু টাকা উপার্জন করে, হালাল টাকা, যে টাকাটা দিয়ে তিনি পড়াশোনা খরচ চালানোর ব্যবস্থা করেন এবং কিছু টাকা তার হাত খরচে লাগে। আপনার ভালো লাগে তাদের গল্পগুলো যখন শুনি, তারা যখন বড় হবে, তারা বড় বড় কিছু হয়ে দেশে প্রতিষ্ঠিত করতে চাইবে অনেক কিছু, তখন তাদের এগুলো অনেক মনে পড়বে যে আমি বিদেশে মাটিতে ছিলাম, এত কষ্ট করেছি, এমনভাবে চলেছি। আর কষ্ট না করলে কখনো সুখটাকে বোঝা যায় না, যে আসলে আমি এখন কষ্ট করার পর সুখ এসেছে আমার কপালে, এগুলো কিন্তু বোঝা যাবে না। কষ্টের পরেই কিন্তু মানুষের সুখ, সেটা কেউ বোঝে না, এই জন্য বোঝে না সে বোঝে না আর কি। এটাই মানুষ বোঝে কিন্তু পরে বোঝে, আগে বোঝে না। বলে না যে মূল্য থাকিতে মূল্য দেয় না, আসলে যখন কাছে পাওয়া যায় তাকে কিন্তু মূল্য দেয়, যখন দূরে চলে যায় তাকে কিন্তু মূল্য দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পায় না আসলে, সত্য বলতে। এই যে আমি যেমন আমার সব কিছু ছেড়ে বিদেশে মাটিতে এসেছি, আমার যারা বন্ধুরা আছে তাদেরকে এত বেশি মিস করছি। তারা আমার মনে হয় বিদেশে মাটিতে তাদের একজনকে যদি পেতাম আমি, আমার সবচেয়ে খুশি লাগতো, সবচেয়ে ভালো লাগতো। আর আমার আব্বু আম্মু, পরিবারে আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমার ছোট বোন, বড় বোন যারা আছে, তারা কিন্তু অনেকটাই মনের মাঝে কষ্ট পায় আমি তাদেরকে ছেড়ে আসছি।
তাদেরকে ছেড়ে বিদেশি মাটিতে চলাচল করছি, ঘুরছি, বেড়াচ্ছি। আসলে কি বলবো, মানুষের সুখ শান্তি মেলানোর জন্য এই পৃথিবীটা। আর এই পৃথিবীতে মানুষের বাঁচতে হলে অবশ্যই কিছু করতে হবে, কিছু করতে হলে কষ্ট করতেই হবে, সেটাই স্বাভাবিক। সো সুন্দর একটি জায়গায় ঘুরলাম, বেড়ালাম, মনের মধ্যে অনেক শান্তি লাগলো। নেক্সট টাইম ভালো ভিডিওতে আপনাদের মাঝে থাকার চিন্তা ভাবনা করব। সবাই আপনারা আমার পাশে থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওইখান থেকে ছোটো ভাইরা ওরা আমার ভিডিওগুলো করা দেখে ডাকতেছিল। সো ওরা ছোটো মানুষ আর কি, ওদের থেকে বিদায় নিয়ে চলে যাই। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে নেক্সট টাইম ভিডিওতে পাশে থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।